ফাল্গুনী পূর্ণিমার আকাশ, চারিদিকে বসন্তের মাতাল হাওয়া, আর বাতাসে উড়ছে আবিরের রেণু। কিন্তু আপনি কি জানেন বৃন্দাবনের এই রঙের উৎসব বা দোল খেলার সূচনা কেন হয়েছিল? কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী মেতে উঠেছিলেন এই রংলীলায়? চলুন আজ জেনে নিই সেই দিব্য প্রেমের অমর কাহিনী। গল্পটা শুরু হয় এক মিষ্টি অভিমান থেকে। বৃন্দাবনের নীলকান্তমণি শ্রীকৃষ্ণ একদিন তার মা যশোদার কাছে গিয়ে অনুযোগ করলেন, মা, আমি কেন এত কালো আর রাধারানী কেন এত ফর্সা? ভক্তবৎসল মা যশোদা কৃষ্ণের এই বাল্য চপলতা দেখে হেসে ফেললেন। তিনি তাকে পরামর্শ দিলেন, গোপাল, তোমার যে রং পছন্দ সেই রং তুমি রাধার মুখে মাখিয়ে দাও, তাহলেই তো তোমাদের দুজনের রং এক হয়ে যাবে। মায়ের কথা শুনে কৃষ্ণ তার সখাদের নিয়ে ছুটে গেলেন বার্সানায়। সেখানে রাধারানী ও তার সখীদের ওপর ছিটিয়ে দিলেন প্রাকৃতিক রঙের ঝর্ণা। আবিরের লাল, নীল আর হলুদে রাঙিয়ে দিলেন প্রিয়তমা রাধাকে। রাধারানীও পিছিয়ে থাকলেন না, তিনিও কৃষ্ণকে রাঙিয়ে দিলেন প্রেমের রঙে। এই স্বর্গীয় মিলন থেকেই শুরু হলো পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব, দোলযাত্রা। দোল কেবল আনন্দের উৎসব নয়, এটি জয়েরও প্রতীক। পুরাণ মতে এই দিনেই শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে বধ করে ব্রজধামকে কলঙ্কমুক্ত করেছিলেন। তাই দোল হলো অশুভ শক্তির বিনাশ আর সত্যের জয়গান। বৃন্দাবনের কুঞ্জবন থেকেই এই উৎসব ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। কিন্তু এর গভীর অর্থ হলো হৃদয়ের শুদ্ধিকরণ। আবির যেমন মানুষের মুখমণ্ডলকে এক রঙে রাঙিয়ে দেয়, তেমনি ভক্তির রঙে ধুয়ে যায় মানুষের জাতপাত আর অহংকার। ভক্তরা বিশ্বাস করেন, কৃষ্ণের চরণে আবির অর্পণ করলে মনের সব অন্ধকার দূর হয়ে সেখানে দিব্য প্রেমের আলো জ্বলে ওঠে। আর এই দোল পূর্ণিমাতেই নদিয়ার মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা ও কৃষ্ণের মিলিত স্বরূপ। তাই মায়াপুরে এই দিনটি গৌর পূর্ণিমা হিসেবে পালিত হয়। আবিরের রঙে রাঙানো এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, প্রেমই হলো পরম ধর্ম, আর কৃষ্ণ নামই হলো পরম শান্তি। আসুন এই দোলে আমরা কেবল শরীর নয়, আমাদের আত্মাকেও রাঙিয়ে তুলি ভক্তির রঙে। সবাইকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।